সর্বশেষ প্রতিযোগিতা এক বিস্ময়কর বালক প্রতিবাদী কণ্ঠ সাইফুল ইসলামকে মঞ্চে আসছেন সর্বজাতি জামাতের প্রতিযোগী সাইফুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. আজকের আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী এবং মঞ্চ ভবিষ্ঠ উস্তাদবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ অনুসন্ধানকারী তালিবুল ইলম ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমি আমার অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে হক বাতিলের লড়াই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে এই বিষয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি ইসলামের ইতিহাস এবং ইসলামী গ্রন্থ ভালোভাবে অধ্যয়ন করা হয় তাহলে একথা আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় যে পৃথিবীর সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত এবং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে অদ্য পর্যন্ত প্রত্যেক যুগে হক এবং বাতিলের লড়াই হয়েছিল। আর আল্লাহ তাআলার কুদরতের কারিশমা এমন ছিল যে প্রত্যেক যুগে হক এসেছিল অসহায় দুর্বল রূপে আর বাতিল এসেছিল বৃহৎ শক্তি গাম্ভীর্যতা অহংকার নিয়ে। মুহতারাম হাজিরিন, বাতিল যখন আগমন করেছিল নমরুদের পূর্ণ দাপট নিয়ে, হক যখন আগমন করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহায় সম্বলহীন দুর্বল রূপে, বাতিল যখন আগমন করেছে ফেরাউনের দাম্ভিকতার রূপ ধারণ করে, হক যখন আগমন করেছে হযরত মূসা আলাইহিস সালামের আকৃতিতে, বাতিল যখন আগমন করেছে বনি ইসরাইলের রক্তপিপাসু রূপ ধারণ করে, হক যখন আগমন করেছে হযরত ঈসা আলাইহিস সালামের আকৃতিতে, বাতিল যখন আগমন করেছে রোম পারস্য সম্রাটের আকৃতিতে, হক যখন আগমন করেছে বিশ্ব মানবতার কাণ্ডারি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরতে, বাতিল যখন আগমন করেছে তাতারীদের রূপ ধারণ করে, হক যখন আগমন করেছে ইমাম ইবনে তাইমিয়ার আকৃতিতে, বাতিল যখন আগমন করেছে ধর্ম বিধ্বংসী নানা ফিতনা তথা কাদিয়ানী মওদুদী শাহবাগীদের রূপ ধারণ করে, হক যখন আগমন করেছে উলামায়ে দেওবন্দের আকৃতিতে। ইসলামের ইতিহাস আরো ভালোভাবে অধ্যয়ন করলে একথাও স্পষ্ট হয়ে যায় যে সর্বযুগে এই দুর্বল হকের বিজয় হয়েছে, বাতিলরা পরাজিত হয়েছে। বাতিলরা সর্বযুগে চেষ্টা করেছে হককে পরাজিত করার জন্য, কিন্তু হককে পরাজিত করতে পারে নাই। হককে পরাজিত করার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, হককে পরাজিত করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, হককে পরাজিত করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, হককে পরাজিত করার জন্য আল্লামা শাইখুল হিন্দকে কারাগারে শহীদ করা, কারাগারে ঝুলন্ত আগুনের উপর শোয়ানো হয়েছে, কিন্তু হককে পরাজিত করতে পারে নাই। হককে পরাজিত করার জন্য শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে, হককে পরাজিত করার জন্য কায়েদে মিল্লাত জুনায়েদ বাবলুকে কারাগারে বন্দী করা হয়েছে, হককে পরাজিত করার জন্য ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ শত আলেমকে কারাগারে বন্দী করেছে, কিন্তু হককে পরাজিত করতে পারে নাই। আজও হককে পরাজিত করার জন্য ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে, কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করতেছে, আরাকানের মুসলমানদেরকে হত্যা করতেছে, ভারতের মুসলমানদেরকে হত্যা করতেছে। ওরা মনে করতেছে মুসলমানরা দুর্বল, যদি মুসলমানদেরকে এভাবে হত্যা করা হয় তাহলে হয়তো হক পরাজিত হয়ে যাবে। আমরা তাদের চোখে আঙ্গুল দিয়ে ইতিহাসের বাণী শুনে দিতে চাই, মুসলমানরা দুর্বল হতে পারে কিন্তু মুসলমানরা কখনো পরাজয় বরণ করে নাই। আরে আমরা তো সেই জাতি, যে জাতি ৩১৩ জন নিরস্ত্র বাহিনী নিয়ে ১০০০ অস্ত্রের সজ্জিত কাফেরের মোকাবেলায় বিজয় লাভ করেছে। সুতরাং তোমরা যারা মনে করতেছো মুসলমানরা দুর্বল, এভাবে মুসলমানদেরকে হত্যা করলে হককে পরাজিত করে ফেলবা, তোমরা মুকার স্বর্গে বাস করতেছো। হককে কখনো পরাজিত করতে পারবে না। তোমরা যদি হককে
শক্তিশালী করে তুলবে। আজকের এই আল ইমদাদ মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, হে বাতিল সম্প্রদায়, তোমরা যারা হককে পরাজিত করার স্বপ্ন লালন করো, তোমরা তোমাদের পূর্বসূরীদের ইতিহাস তালাশ করে দেখো, তোমাদের চাইতে বড় বড় পরাশক্তিরা মুসলমানদের সামনে টিকতে পারে নাই। আরে আবু তাহেলের মতো পরাশক্তি, আবু লাহাবের মতো পরাশক্তি, রাশিয়ার মতো পরাশক্তি, আমেরিকার মতো পরাশক্তি এই দুর্বল মুসলমানের সামনে টিকতে পারে নাই। তোমরা যদি মনে করো মুসলমানরা দুর্বল, মুসলমানরা দুর্বল না, মুসলমানরা যদি আল্লাহু আকবারের স্লোগান দিয়ে বইতে যাবে, যতই বড় পরাশক্তি হবে না কেন মুসলমানের সামনে টিকতে পারবে না। সর্বশেষ বলতে চাই, হে মুসলিম উম্মাহ, অতীতেও বাতিলের সঙ্গে হকের লড়াই হচ্ছে, হয়েছে, আজও হচ্ছে, ভবিষ্যতে হবে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যতই অন্ধকার আসুক না কেন সকাল আসবে, সূর্য উঠবে ইনশাআল্লাহ। আমরা যদি হকের মধ্যে কামও থাকতে পারি, হকের বিজয় হবে। হকের বিজয় হকে দেওয়ার মতো সাধ্য পৃথিবীর কোনো পরাশক্তির নয়। ওমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। ধন্যবাদ সর্বশেষ প্রতিযোগী সাইফুল ইসলামকে, আমাদের ঘুমন্ত ইমানি ভারত জন্য। প্রিয় উপস্থিতি, আমাদের আজকে এই মুহূর্তে বক্তৃতা প্রতিযোগিতা শেষ হয়েছে। এই বক্তৃতা প্রতিযোগিতা সম্পর্কে দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য পেশ করা